ভারতের আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা ও বিজেপির বিধায়ক কর্তৃক পেট্রাপোল স্থলবন্দর বন্ধের হুমকির পরও এর প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। বন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সোমবার ও মঙ্গলবার নিয়মিত সব ধরনের পণ্যবাহী ট্রাক ভারত থেকে সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। গেল 2 দিনে অন্তত 5 শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে বলে বন্দর সূত্রে জানা গেছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বন্দরে গিয়ে দেখা গেছে 2 দেশের ট্রাক চালকরা আগের মতোই স্বাভাবিকভাবেই চলাচল করছে। পণ্য লোড আনলোডও হচ্ছে স্বাভাবিক গতিতে। সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, ভারতের পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানি বন্ধ করেছে। অন্য সব ধরনের পণ্য আমদানি হচ্ছে। ভারতের মোহদীপুর স্থলবন্দরের ব্যবসায়ীরা আন্তরিকতার সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে চান। তিনি যোগ করেন, ভারতের ব্যবসায়ীরাও চাচ্ছেন ব্যবসা বাণিজ্য 2 দেশের অস্থিরতার প্রভাব মুক্ত রাখতে। চাঁপাইনবাবগঞ্জ 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রতিটি বিজিবি সদস্য। বাড়ানো হচ্ছে টহল দলের সদস্য সংখ্যাও।